নমস্কার। যাদের বিষ লগ্ন অথবা বিষ রাশি তাদের আগস্ট 2024 আগস্ট মাসে তারা অন্যান্য মাসের তুলনায় উন্নতি অনিবার্য স্বরূপ লাভ করতে চলেছেন, অর্থাৎ উন্নতির যোগ রয়েছে আগস্ট মাসটিতে। কেমন যাবে, কি হবে, কি হতে চলেছে, মাসটি কেমন করে আপনাদের কাটাতে হবে, কোন কাজগুলো করবেন আর কোন কাজগুলো করবেন না, তার একটা রূপরেখা আজকের প্রোগ্রামে অঙ্কন করে দিতে চলেছি। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আমি যার উপর ভিত্তি করে আগস্ট মাসটি আলোকপাত করব সেই গোচরকালীন ট্রানজিটটা একবার আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে কেমন পজিশন নিয়ে থাকবে আগস্ট মাসটিতে এক নজরে দেখুন। কারণ পুরো প্রোগ্রামটি আমি করব এই গোচরকালীন ট্রানজিটকে কেন্দ্র করে। রাশি বা লগ্নতে খুব ভেরি ইম্পর্টেন্স। দেখুন, বৃহস্পতি বসে আছে, মঙ্গল বসে আছেন। রাশি বা লগ্নের তৃতীয়ভাবে রবি বসে আছে। রবি 16 তারিখে রবি স্বক্ষেত্র, অর্থাৎ 12 বছর পরে রবি তার নিজ রাজধানীর নিজ ঘরে প্রবেশ করতে চলেছে। কোথায়? সিংহতে। অলরেডি রাজার ঘরে কে বসে আছে? বুধ এবং শুক্র। অত্যন্ত ভালো যোগ। এই যোগটাকে বলা হয় বাহন যোগ। এখানে 26 তারিখে শুক্র আপনাদের পঞ্চমভাবে চলে আসবে। বুধ 22 তারিখে বক্রী হয়ে যাবে। পঞ্চমভাবে কেতুর অবস্থান রয়েছে। নবম ও দশমপতি শনি বক্রী হয়ে দশমে শশযোগ নির্মাণ করে রয়েছে। একাদশে রাহু রয়েছে। এই আলোকপাতটি সম্পূর্ণ এই গোচরকালীন ট্রানজিটকে কেন্দ্র করে এবং সম্পূর্ণ ইন জেনারেল ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। ব্যক্তিগত জন্মকুণ্ডলী অবশ্যই বিচার্য। তাই সেই পরিপ্রেক্ষিতে প্রথমেই আসি আপনাদের আগস্ট মাসটিতে মন মানসিকতা কেমন থাকবে। দেখুন, এই মাসটিতে অন্যান্য মাসের তুলনায় আপনি এই শরীরগত দিক থেকে অনেক বেশি অ্যাক্টিভিটি পাবেন। কীরকম বলুন তো? আপনি একই জায়গায় স্থির হয়ে থাকতে পারবেন না। কারণ যে মানুষ কুঁড়ে ছিল, যে মানুষ আলস্যতা প্রিয় ছিল, সেই আলস্যতা পরিপূর্ণ মানুষও এই মাসটিতে পরিশ্রম করবে। এই মাসটিতে পরিশ্রম করবে। কিসের জন্য? জাগতিক বিষয়টা সম্পূর্ণভাবে পাওয়ার জন্য। কারণ মঙ্গল সে কোথায়? সপ্তমপতি মঙ্গল, দ্বাদশপতি মঙ্গল সে লগ্নরাশিতে রয়েছে। শুক্রের ঘরে মঙ্গল তার জাগতিক বিষয়টা বাড়িয়ে দিচ্ছে এবং কালপুরুষের দ্বিতীয় ভাব এটা, তাই তো? তাহলে মঙ্গল আর বৃহস্পতির সংযোগ, মঙ্গল বৃহস্পতির সংযোগ হওয়ার ফলে আপনার মধ্যে জ্ঞানের বিকাশ ঘটবে, প্রতিভার বিকাশ ঘটবে এবং অনেক বেশি উচিত কথাও কিন্তু বলে ফেলবেন। এবার এই উচিত কথাটা অনেক আপনাদের রাজ্যকারী প্ল্যানেট কে? শনি। তাহলে শনির দ্বিতীয় কে রয়েছে? রাহু। এই জায়গাটা আবার একটুখানি আপনাদেরকে বলবো যে একটু কথাবার্তার জায়গাটায় উচিত কথা একটু সুমধুরভাবে বলতে, একটু কর্কশ টাইপের না আনতে। গেল। এবার এখানে দেখুন, ফোর্থভাবে বুধ এবং শুক্র থাকার জন্য এবং দুজনেই যে ট্রেন্ড দেখছি আমি, বৃহস্পতি 4 নাম্বার রোহিণী নক্ষত্র, মঙ্গল 4 নাম্বার রোহিণী নক্ষত্র। তাহলে আপনার মধ্যে লাবণ্যতা বৃদ্ধি পাবে, লাবণ্যতা বৃদ্ধি পাবে, রোমান্টিক বৃদ্ধি পাবে। আপনার মধ্যে ভ্রমণ করার মানসিকতা প্রচুর বৃদ্ধি পাবে। আপনার মধ্যে বিলাসিতা পরিপূর্ণ হওয়ার বিলাসিতা বেড়ে যাবে। আপনার মধ্যে
অনেক কিছু পাওয়ার ইচ্ছে জাগরণ ঘটবে। অনেক কি বল পরিকল্পনা, আপনি যে পরিকল্পনা কিন্তু ভালো, এমন পরিকল্পনা আপনি গ্রহণ করবেন এই মাসটিতে, যেটা পরিপূর্ণ করার জন্য আপনাকে ছুটতে হবে। অর্থাৎ আপনাকে সাফল্যতার দোরগোড়ায় পৌঁছে নিয়ে যাবে এই গ্রহগত অবস্থান। তার জন্য আপনার হরস্কোপে অবশ্যই কিন্তু শনিকে, অবশ্যই কিন্তু বৃহস্পতিকে, অবশ্যই শুক্রকে, অবশ্যই বুধকে ভালো থাকতে হবে। এটি যেহেতু ইন জেনারেল ব্যক্তিগত হরস্কোপে আপনার এই গ্রহগুলো এবং আপনার এক পাস নয়, দৈব কম্বিনেশন অবশ্যই কিন্তু পজিটিভিটি থাকতেই হবে। তার থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে শনিকে আপনার হরস্কোপে যথেষ্ট ভালো থাকতে হবে, বলবান থাকতে হবে। যদি থাকে তাহলে আপনি মাসটিতে অন্যান্য মাসের তুলনায় আপনি অনেকটাই শ্রীবৃদ্ধি ঘটাতে সক্ষম হবেন। এরপরে আপনাদের আগস্ট মাসের শরীর স্বাস্থ্য। এই ক্ষেত্রে বলবো কোষ্ঠকাঠিন্য, অশ্বজাতীয় বিষয়, সুগার জাতীয় বিষয়, এবং একটা বিষয় বলবো খুবই গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনুন। যেহেতু আপনার রাজ্যকারী প্ল্যানেট শনি তার নক্ষত্র রাহু নিয়েছে, এবার এই মতো অবস্থায় রাহু আপনার মধ্যে রাহু কাদের জীবনে বেশি অ্যাক্টিভ হয়ে পড়বে? যারা কলিযুগের জাগতিক বিষয়টা বেশি পরিমাণে কাছে টানতে ষড়রিপু, যে যত বেশি ষড়রিপুর প্রতি আকর্ষণ হবে তার উপর রাহুর অ্যাক্টিভিটি বেড়ে যাবে। অর্থাৎ লোভ, মোহ, কামনা, বাসনা, বিলাসিতা, নাম, যশ, খ্যাতি, প্রতিপন্নী, অতি বেশি পরিমাণে আধ্যাত্মিক চেতনা, তামসিক গুণগুলো আমাদের তিনটে গুণ তো, তামসিক প্রথম বলি সাত্ত্বিক, রজ, তামসিক। তাহলে তামসিক গুণটা অত্যাধিক পরিমাণে, তারপরে হচ্ছে রাজসিক, আর সাত্ত্বিক তো নেই, সাত্ত্বিক নেই একদম বলতে। তাহলে তামসিক ও রাজসিক এই যে তত্ত্বটা, এই তত্ত্বটা যে বেশি পরিমাণে অ্যাক্টিভিটি করে ফেলবে তারপর রাহু ভারী হয়ে যাবে। তার ফলে কী হবে? রাহু আপনাকে দিয়ে এমন কিছু খাবার খাইয়ে দেবে, এমন কিছু নেশা দ্রব্য সেবন করাবে। আমি এখানে সোশ্যাল মিডিয়া বললাম না, জল জাতীয় বিষয় যদি আপনি করে ফেলেন তাহলে কিন্তু শনি যেহেতু বক্রী অবস্থায় নভেম্বরের 15 থাকবে, ও তিনটে জায়গায় আপনাকে ক্ষতি করে বেরিয়ে যাবে। একটা হচ্ছে আপনার সুগার, একটা হচ্ছে আপনার পেট, লিভার, কিডনি, গল ব্লাডার এই জাতীয়, আর একটা আপনার অর্থোপেডিক আর্থারাইটিস বিষয়ক, হাড় বিষয়ক। তাই আপনাকে এই বিষয়টা বর্জিত করতে হবে। কন্ট্রোল করুন নিজেকে। দেখুন অবশ্য সুস্থ থাকতে পারবেন, আর যদি মনে হচ্ছে অলরেডি আছে তাহলে বলো ডক্টর দেখান, চিকিৎসার মাধ্যমে নিজেকে সুস্থ হওয়ার চেষ্টা করুন। এরপরে আপনাদের সাংসারিক জীবন, এই জায়গাটাও অনেকটা আপনার মধ্যে পরিবারে পরিবর্তন দেবে। কি পরিবর্তন? শুভ পরিবর্তন, পরিবারের শুভ পরিবর্তন দেবে। দেখুন সপ্তমপতি লগ্ন রাশিতে, তৃতীয়পতি চন্দ্র সে আপনার ঘরে এসে তুঙ্গ হয়, তার নক্ষত্র নিয়েছে রবি, মঙ্গল এবং বৃহস্পতি। চতুর্থভাবে শুক্র বুধের কম্বিনেশন, এটাকে বাহন যোগ বলা হয়। তাহলে 20 তারিখ পর্যন্ত আমি 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত ধরতেই পারি যে এই পরিবারে যে কোনো শুভ পরিবর্তন আসবে। যেমন আপনি অনেক দিন স্বপ্ন বাড়িটাকে সুন্দর করে গুছাবেন পারবেন যদি আপনার হরস্কোপে 4th পতি রবি, শনি, বৃহস্পতি, শুক্র ভালো থাকে, বুধ ভালো থাকে, অবশ্যই তার সঙ্গে দশম দশা ভালো থাকে, অবশ্যই পারবেন। তারপরে পরিবারে আনন্দ উৎফুল্ল, ভ্রমণ করা, তারপরে ইনকমপ্লিট বাড়িটা কমপ্লিট করা, বাড়ি চেঞ্জিং করা ভালোর জন্য, নিজস্ব কোনো জমি কিনে সেখানে বাড়ি বা ফ্ল্যাট করা, নির্মাণ করা, ফ্ল্যাট ইনকমপ্লিট ফ্ল্যাটটাকে ঠিকভাবে করা, বাড়ি চেঞ্জিং করা, পুরনো বাড়ি বিক্রি করে নতুন বাড়িতে যাওয়া, শুভ উদ্বোধন করা, এবং স্বামী স্ত্রীর মধ্যে একটা রোমান্টিক ভাবটা থাকবে।
এটা অনেকাংশে কিন্তু প্রায় 75% আমি বলতে পারি থাকবে, যাদের এই কন্ডিশনগুলো সঠিক থাকবে জন্মকুণ্ডলিতেও পাবে। এখানে একটা কথা বলি, যেহেতু পঞ্চমে কেতুর অবস্থান রয়েছে, পঞ্চমপতি 21 তারিখে 22 গিয়ে বক্রী হয়ে যাবে, 21 তারিখের পর আবার সন্তান বিষয়ক একটু অশুভত্ব ফলো করছে এখানটায় এই হরস্কোপ অনুযায়ী। সন্তান যে কোনো প্রকার বাজে সঙ্গ দোষ পড়ে যাওয়া, এখানে যেহেতু 26 তারিখে শুক্র ঢুকে যাবে, রাহু দৃষ্ট পড়বে, সঙ্গ দোষে তুষ্ট হওয়া, সঙ্গ দোষের কারণের জন্য কোনো প্রকার সমস্যা হওয়া, পড়াশোনা থেকে অন্য কিছুর প্রতি তার অ্যাক্টিভিটি চলে আসা, এইরকম সমস্যা মাসের শেষের দিকটা গিয়ে কিন্তু হতে পারে। তার আগে সন্তানের জায়গাটা পুরো মাসটা দেখুন, এই বছরটা পুরোই পঞ্চমে কেতু থাকবে। সন্তানের জায়গাটা প্রথম থেকেই আপনি চোখে চোখে রাখবেন, তথাপি 21 তারিখের পর থেকে এই মাসটার জন্য লাস্টের শেষ কয়েকটা দিন কিন্তু আপনাকে আরও বেশি পিতামাতাকে যত্নবান থাকতে সন্তানের প্রতি। আপনি কি সন্তান নিয়ে ডিপ্রেশনে রয়েছেন? সন্তানের কেরিয়ার, সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য সঠিক দিশা খুঁজে পাচ্ছেন না? সন্তান পড়াশোনার থেকে অন্য কিছুর প্রতি বেশি মনোযোগ চলে গেছে, যে টাইমে পড়া উচিত সেই টাইমে না পড়ে ও খেলে বেড়াচ্ছে, বন্ধু বান্ধব প্রেম প্রীতি আড্ডায় হই হুল্লোড় করে মরছে। আপনার সন্তান অনেক বছর বয়স হয়ে গেছে, চাকরি করতো, ভালো পোস্টে চাকরি করতো, ভালো ইনকাম করতো, হঠাৎ সে পড়ে গেল, হঠাৎ তার চাকরি চলে গেল, ব্যবসা অবনতি হয়ে গেল। সন্তান বিবাহ করেছে, কিন্তু কোনো কারণ সন্তানের বিবাহিত জীবনটা সুখের নয়। আপনার সন্তানের ঘরে সন্তান আসতে চাইছে না, কোনো কারণ হেতু বাধাগ্রস্ত হচ্ছে। আপনার সন্তানের যে কোনো বিষয়ে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার কারিগর হিসেবে এবং উজ্জ্বল ভবিষ্যতে কী করবে, কোনটা করবে না, কোনটা করা উচিত হবে না, এছাড়াও আপনার সংসার জীবন কেমন যাবে, আপনার বিবাহিত জীবন কেমন যাবে, আপনার কর্মজীবন, আপনার অর্থনৈতিক জীবন, আপনার সাংসারিক জীবন, আপনার শরীর স্বাস্থ্য, আপনার মন মানসিকতা, আপনার কর্মজীবনের, আপনার ব্যবসা চাকরি, আপনার ধার দেনা, শত্রু, শরিকি, মামলা মকদ্দমা, প্রভূত সমস্যা থাকতে পারে। যে সমস্যাগুলো আপনি বুঝতে পারছেন, ফিল করছেন, কিন্তু তার সলিউশন খুঁজে পাচ্ছেন না, কি করবেন না। এই মতাবস্থায় দাঁড়িয়ে যদি মনে করেন ব্যক্তিগতভাবে কনসালটেন্সি নিতে চান, যেহেতু এটা ইন জেনারেল কনসালটেন্সি করছি, ইন জেনারেল প্রোগ্রাম করছি সকলের জন্য, তাহলে অবশ্যই ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও পাম বিচার করান, সঠিক রাস্তা পাওয়ার আশা আসুন আমার কাছে। আপনার আশা আমি কখনো ভঙ্গ হতে দেব না, আপনাকে সঠিক পথ আমি দেখাবো। 100% আমি বললাম আপনাকে, আমি সঠিক পথ আপনাকে আমি দেখাবো, এতটা দায়িত্ব সহকারে বললাম। আপনার সন্তান, আমার পরিবারের যে কোনো ব্যক্তির, তাদের কী করতে হবে, আপনি চাইলে অনলাইন বা বাই ফোন কনসালটেন্সি নিতে পারেন, অথবা চেম্বারে এসেও যোগাযোগ করতে পারেন, বা চেম্বারে এসেও আপনারা কনসালটেন্সি নিতে পারেন। তার জন্য স্ক্রিনে আছে ফোন নম্বর, ডিসক্রিপশন বক্সে ফোন নম্বর দেওয়া রয়েছে, যোগাযোগ করুন। আমি আপনার দায়িত্ব নেব, সত্যিই নেব, আর আপনি যা জানতে চান তাই আপনাকে আমি প্রোভাইড করব। তথাপি এই মাসটা কিন্তু সংসার জীবনের ক্ষেত্রে মিশ্র ফল প্রদান করতে চলেছে। লাস্ট পয়েন্ট, আপনাদের কর্মজীবন, অবশ্যই অর্থনৈতিক জীবন। দেখুন, আপনাদের নবম ভাগ্য এবং দশমে শনি বক্রী হয়ে, এই শনি কিন্তু নবমটাকেও সে কানেক্ট করবে এবং দশমটাকেও নবমটাকে কানেক্ট করবে, এবং দশমে সে বসেই আছে, এবং একাদশে সামান্য একটু কানেক্ট করবে। তাহলে শনির প্রভাবে প্রভাবিত হয়ে আপনারা এই মাসটিতে বিগত মাসের তুলনায় অনেক অনেক গুণ কিন্তু অ্যাক্টিভিটি পাবেন কর্মে। এবার আসি ভেঙে চাকরির দিকে আসি। যে কোনো টেকনিক্যাল সাইট, যে কোনো সায়েন্স ওরিয়েন্টেড বিভাগ, যে কোনো ইঞ্জিনিয়ারিং দপ্তর, সেটা হতে পারে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, সেটা হতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সেটা হতে পারে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, যে কোনো ইস্পাত কারখানা, ইস্পাত বিষয়ক দপ্তর, পিডব্লিউডি,
স্কুল কলেজ বা হাই স্কুল, গবেষণামূলক কর্ম, টিচিং সেক্টর, প্রাইভেট টিচিং, ব্যক্তিগত টিচিং দারুণ ফল প্রদান করবে চাকরির জন্য। আর চাকরি এগুলো বললাম, এগুলো সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, যার যার ইচ্ছে যেভাবে যে বিভাগটায় আপনি যেতে চান। আর 16 তারিখের পর রবি যখন তার রাজার ঘর, রাজা নিজের স্বক্ষেত্রে রাজধানীতে প্রবেশ করবে, তারপর থেকে সরকারি চাকরির জন্য অনেকটা ভালো ফল আপনাকে অনেকটা কেন 100 গুণ ভালো ফল প্রদান করবে। এই 100 গুণ ভালো ফল পেতে হলে আপনার হরোস্কোপে অবশ্যই কিন্তু শনিকে, বৃহস্পতিকে, মঙ্গলকে, রবিকে যথেষ্ট অ্যাক্টিভ থাকতে হবে এবং পজিটিভ তার দশম দশাও ভালো থাকতে হবে। এছাড়াও কি আছে চাকরির মধ্যে, যারা যে কোনো ব্যাংক রিলেটেড, যে কোনো মেকানিক্যাল রিলেটেড, যে কোনো গ্রুপ ডি, রেল দপ্তর, যে কোনো টেকনিক্যাল, মার্কেটিং বিভাগ, সেলসম্যান, আইটি সেক্টর, আইটি ডিপার্টমেন্ট, যে কোনো আইটি ডিপার্টমেন্ট, কলিং টকিং করা, মার্কেটিং সেক্টরটা 21 তারিখ পর্যন্ত খুব ভালো হবে। আপনার যদি কোম্পানি চেঞ্জিং করতে হয় বা আপনার যদি অন্যত্র যেতে হয়, তাহলে আপনাকে আমি একটা সাজেস্ট করব, 1 থেকে 20 তারিখ বা 21 তারিখের মধ্যে আপনি সেই জায়গাটাকে কমপ্লিট করুন। কারণ বকরি হয়ে গেলে কিছুটা বাধাপ্রাপ্ত হতে পারে কমিউনিকেশানে হেরফেরের জন্য। তারপর থেকে এবার সে ব্যবসার জায়গায় আরও উন্নত, যে কোনো শৌখিন দ্রব্য, যে কোনো মার্কেটিং, যে কোনো খাদ্য খাবার, হোটেল রেস্টুরেন্ট, ট্যুর ট্রাভেল, এই জাতীয় জমি কিনে প্লট করে বাড়ি নির্মাণ করে ফ্ল্যাট কি বিক্রি করছেন, যে কোনো থার্ড পার্টির কাজ করছেন, ব্রোকার, যে কোনো আর্টিস্টিক বিষয়, আর্ট ওরিয়েন্টেড, আধ্যাত্মিকতা দ্রব্য বিক্রি করা, দশকর্ম ভাণ্ডার, পুজো অর্চনার যে কোনো সামগ্রী, হোম যজ্ঞের যে কোনো সামগ্রী, ইস্পাত বিষয়ক, দেখবেন এই মাসটিতে না আপনি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি, মাল্টিন্যাশনাল যারা এক্সপোর্ট ইম্পোর্ট করছেন বা যারা কাজ ট্রেডিং করছেন, খুব ভালো ফল পাবেন। কিন্তু একটা কথা বলি, আপনি চাকরি করুন, ব্যবসা করুন, শুধু ব্যবসার স্থলে যদি আপনি মেল হন, তাহলে ফিমেল থেকে খুব সাবধান থাকুন, এই একটাই অনুরোধ করছি। এছাড়া আর কি আছে, এছাড়াও যে কোনো কমার্স, যারা কমিশন ভিত্তিক কাজ করছেন, ব্যবসা করছেন, তারা যেখানে শেয়ার মার্কেটের ক্ষেত্রেও ভালো ফল প্রদান করবে। যে কোনো লৌহ বিষয়ক, ইস্পাত বিষয়ক, গাড়ি শোরুম, এই রিলেটেড যে কোনো আপনার ট্রেডিং করে বা যে কোনো বিষয়ে ছবি আঁকার এক্সপোর্ট, ছবিগুলোকে আপনি দূর দূরান্তে শো করছেন, প্রদর্শনী করছেন, আপনার বাদ্যযন্ত্র আছে বা বাদক একজন, বা আপনি একজন স্ক্রিপ্ট লেখনী, কবিতা আবৃত্তি, থিয়েটার, নাট্য, ফিল্মের লেখনী, ডিরেক্টর, অভিনেতা, ভালো ফল প্রদান করতে চলেছে। তার থেকে ভালোভাবে যারা এখানে শিক্ষা বিষয়ে, যেহেতু বৃহস্পতি মঙ্গলের অবস্থান, শিক্ষা সংক্রান্ত বিষয়েও কিন্তু উন্নতির গ্রোথ আপনাকে দেবে। পার্সোনাল আপনার যে কোনো প্রতিষ্ঠান থাকতে পারে, সেখানেও ভালো গ্রোথ আপনি পাবেন। আর শেষে একটা কথা বলবো, অর্থের জায়গাটা কিন্তু দুর্দান্ত ফল দেবে। আপনার অর্থ 1 থেকে 20-21 তারিখ পর্যন্ত অনেকটা ভালো হবে। ঋণগ্রস্ত ব্যক্তিরা অনেকটাই পরিশোধ করার দিকে এগিয়ে যেতে পারবেন। অর্থ এক লাফে অনেকটাই বাড়তে পারে যাদের হরোস্কোপে অর্থ ধনযোগ, আমি লিখছি কিন্তু আমি লিখছি ধনযোগ, যাদের ধনযোগ খুব স্ট্রং রয়েছে, 1, 5, 9, তার সঙ্গে 2, 11, তার সঙ্গে হচ্ছে আপনার কেন্দ্রকোণের সমন্বয়, অবশ্যই শুক্র, অবশ্যই শনি, অবশ্যই বুধ, অবশ্যই চন্দ্র রবি, টাকার ফ্লো, অর্থের ফ্লো, অবশ্যই রাহুকে মঙ্গলকে ভালো থাকতে হবে হরোস্কোপে। এক কথা বল, ধনযোগটা স্ট্রং থাকতে হবে আপনার বেস হরোস্কোপে। দশম দশা যদি ভালো থাকে, আপনি এই মাসটিতে যথেষ্ট ধনবান হবেন। ইভেন আপনি হঠাৎ ধনপ্রাপ্তির লাভ বা প্রপার্টি লাভ আপনার লাভবান হতে চলেছে। অন্যান্য মাসের তুলনায় এই মাসটি আপনার জন্য অনেকটাই সুইটেবল হতে চলেছে, যার ব্যক্তিগত হরোস্কোপের স্ট্রেংথ অনুযায়ী।
যদি মনে করেন অবশ্যই কনসালটেন্সি নিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।